খোদা, তোমার কাছে আমি কি অপরাধ করেছিলাম? তুমি আমাকে এত বড় শাস্তি কেন দিলে? আজকে কুরবানির দিনে মা, ভাই, বোন সবাই আমাকে পর করে দিয়েছে। আমার কি অপরাধ ছিল? আমি তো শুধু প্রেম করে বিয়ে করেছিলাম নিজের পছন্দে, তার জন্য আমাকে এত বড় শাস্তি পেতে হয়েছে। কি অপরাধ ছিল তোমার কাছে? কি অপরাধ করেছিলাম আমি? প্রেম করে বিয়ে করার জন্য আজকে ভাই, বোন, আমি, আব্বা জান সবাই আমাকে পর করে দিয়েছে। আজকের দিনে সবাই কত আনন্দে আছে, আর আমি একা। আজকে এমন অবস্থা, ব্যবসারও সেই অবস্থা, ঠিকঠাক কুরবানিটাও দিতে পারলাম না। কেন এত কষ্ট দিলে তুমি খোদা আমাকে? কেন এত কষ্ট দিলে? আরে আরে ম্যাডাম, এখনো পর্যন্ত তুমি বসে আছো? আমি ঈদগাহ থেকে নামাজ পড়ে চলে এলাম। ওঠো ওঠো। আরে আরে, মন খারাপ? কি ব্যাপার? তোমার দিদি জানে মন খারাপ কেন? তো এবছর কোরবানি দিতে পারলাম না তাই? না, এইভাবে বলছো কেন? এবছর না হয়েছে তো কি হয়েছে, সামনের বছর দেবে। এবছর মার্কেট খারাপ, তাই দিতে পারলে না। হ্যাঁ, এবছর যা মার্কেটের অবস্থা কিভাবে চলছে। সামনের বছর দেবে। আমি তো সবই বুঝতে পারছি কিভাবে চালাচ্ছ তুমি, আমি তো সবই জানি। চোখে জল কেন? বাড়ির জন্য না খুব মন খারাপ করছে। আরে তাতে কি হয়েছে? কেউ তো একটু খবর নিল না আমার। আচ্ছা, তো একটা কথা বলো তো, আমি তোমাকে পছন্দ করেছিলাম কেন? কি জন্য পছন্দ করেছিলাম? কোনো চিন্তা নেই, সবাই আছে আমাদের। কেউ সামনে আছে, কেউ পাশে আছে, আছে তো সবাই। দুনিয়ার কত মানুষ আছে বলো তো, কত জন আমাদেরকে দেখে। এই জন্যই তো কষ্ট পাই না। সব থেকে বড় কথা তোমার আগে তুমি বলো, তোমাকে আমি ভালোবেসেছিলাম কি জন্য বলো? মনে আছে কিনা আগে জিজ্ঞেস করছি। প্রথম তুমি আমাকে পছন্দ করেছিল আমার চুল দেখে। তাহলে এখন সেই চুলটা বের করা। এই এই সেই চুল, ওই দেখি। আজকে কতদিন পরে আবার দেখি চুলটা। ওঠো, ওপরে ওঠো।
প্রথমবার আমার সেই খালাতো বোনের বিয়েতে গিয়ে তোমাকে আমি প্রথম দেখেছিলাম। সেইবার সেই তুমি চুল আঁচড়াচ্ছিলে, সেই চুল দেখেই আমি তুমি তো প্রথমে বলেছিলে নকল মাশাআল্লাহ, চুল। তোমার যে চুল, তুমি তো প্রথমে বুঝতেই পারোনি খোদাকে যে তো আমি আসলে তাই বলি, খোদা যুগ যুগ ধরে যেন একটু তোমার চুলেরই আমি সান্নিধ্য পাই। মাশাআল্লাহ, সত্যি তোমার চুলের জবাব নেই। আজকে চলো তো কোথাও খেলাতে যাই। ভালো লাগছে না কোথাও যেতে। কিছু বলো না, বেরিয়ে আসলে একটু মনটা ভালো থাকবে। তো আজকে কোরবানির দিন, চলো কোনো কোথাও যেতে জায়গা ইচ্ছা থেকে করছে না। ঘুরে আসি। ঘরে থেকেই বা কি করবে, চলো না। মাথাটা খুব যন্ত্রণা করছে। তাই একটু ভালো করে হেডগুলো সেট করে দাও। তুমি যে শ্যাম্পুটা ব্যবহার করো, আমি এখানকার দোকানগুলোতে খুঁজলাম, কোথাও নেই। আমাকে সেই আবার ওই মার্কেট থেকে গিয়ে আনতে হবে। আর যেন আজকে খুশির দিনে যেন কান্নাকাটি করবে না কোনো কিছু। যার কেউ নাই তার খোঁজা আছে, বুঝলে? তা আমরা খারাপ কি আছি বলুন? তোমার ভালোবাসাতে তো সবকিছু Yes. ভুলে আছি। খোদা আমাদের সাথে আছে, আর কিচ্ছু ছিল না। আর মাশাআল্লাহ, তোমার মতো একটা সুন্দরী বেগম আছে আমার। আজকে তোমাকে যে লাগছে না, তাই সত্যি আমি এই ঈদগাহ থেকে এসে তোমার থেকে মাশাআল্লাহ আমি তাকিয়ে চোখ ফেরাতে পারছি না। চল, খাওয়া করে নেবে, নাস্তা পাস্তা করে নিয়ে আর চলো আমরা একটু ঘুরে আসি। ঠিক আছে।
সেই আমাদের প্রথম দেখার দিনটা মনে আছে তোমার? হ্যাঁ, কোথায় বলো তো? আমার খালাতো বোনের বিয়েতে গেছিলাম, হুম, তখন প্রথম দেখেছিলাম আমার সেই চুলটা। তো খালাতো বোনের বিয়েতে তুমি ড্রেসিং রুমে চুল আঁচড়াচ্ছিলে, তখন আমি দরজার ফাঁক থেকে দেখে তুমি তো প্রথমে ভেবেছিলে চুলটা নকল চুল। কি আর করবো, অত বড় চুল হয় নাকি? তাও তো আমাদের শাদীর পরে অনেক অত্যাচার গেল। তাতে তো তোমার চুল অনেক উঠে গেছে, অনেক কমে গেছে। ও আগেকার চুল মাশাআল্লাহ, সে চুল দেখে যে কোনো ফিটা হয়ে যাবে যে কেউ। আমি তো এখন যত বয়স হচ্ছে চুলের ওপরে একটা ঝড় যাচ্ছে। তাহলে আজকে বেড়াতে চলো, কোথায়? চলো না যেখানে সেখানে। কোথায় যাবো বলো? যেখানে চলো না। ভালো লাগছে না কোথাও যেতে। আরে ঘরে বসে থাকবে, চলো আজকে কুরবানির দিন, চলো। আজকে অনেকদিন ফিল্ম দেখা হয়নি, ফিল্ম দেখে আসবো। চলো। কতদিন ফিল্ম দেখিনি। তাই না? আসলে ব্যবসা করে তো তুমি সময় দিতেই পারো না। কি করবো, তোমাদেরকে সুখে রাখার জন্য একটু ব্যবসাটাও তো ভালো করে দেখতে হবে। তারপর বেশ কয়েক মাস ধরে ব্যবসার যে অবস্থা, 1 বছর হতে চললো, ব্যবসার অবস্থা খুব। তাই কখন যে ঠিক হবে আমাদের পরিস্থিতি, এইভাবে কাটছে। এবছর না পারলাম কোরবানি দিতে, না কিছু একটু ভালো করতে পারলাম, সেটাই। সময়ের সাথে সাথে সবকিছুই ঠিক হয়ে যাবে। আগে নাস্তা, তারপর সব। দাঁড়াও চুলটা পেয়ে